কি হচ্ছে হঠাৎ করে এই খানকির ছেলে হঠাৎ করে মাঝ রাস্তায় চলে এসছে। ঈদের ছুটিতে বাসায় যাচ্ছি, প্রথমে অফিসে হাজিরা দেব, তারপর লাঞ্চের আগ দিয়ে বেরিয়ে পড়ব। বাইক থাকার সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে রাস্তায় এইভাবে এই যে গ্যাপগুলো দিয়ে অনায়াসে বের হওয়া যায়। এই যে দুই গাড়ির মাঝখানে জাস্ট 2 হাত ফাঁক আছে, বাস এনাফ। দুই পাশে সারিবদ্ধ গাড়ি, মাঝখানের গ্যাপ দিয়ে আমরা বাইকাররাও অনায়াসে চলে যাচ্ছি। বাহ বাহ বাহ। ঘড়িতে সময় 1:48, ঠিক লাঞ্চ করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় ভরপুর জ্যাম পাবো এমন একটা মেন্টালিটি নিয়েই বেরিয়ে পড়ছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যতটুক সহায় হয়, আল্লাহ তুমি সহায় হইও, আমিন। মগবাজার ফ্লাইওভারে উঠলাম। এখন পর্যন্ত রাস্তার যা অবস্থা দেখে মোটামুটি ভালো লাগতেছে, কারণ জ্যাম অনেকটা কম। ঘড়িতে সময় 2:10। একটু আগে ঢাকার বুকে মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ হওয়ার পরপরে বেরিয়ে পড়ছি। এখন মগবাজার, এখন পর্যন্ত রাস্তা অনেকটা ফাঁকা পাচ্ছি, কোনো জ্যাম ট্যাম পাই নাই। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ তুমি সহায় হও। ঘড়িতে সময় 2:20। এখন আমি মহাখালী বাস স্ট্যান্ড পার হয়ে যাচ্ছি। মহাখালীর যে অবস্থা দেখলাম, খুব একটা জ্যাম নাই, নর্মাল দিনের মতোই লাগলো। ঘড়িতে সময় 2:33। এখন আমি বিমানবন্দর ফ্লাইওভার। এখন পর্যন্ত রাস্তার অবস্থা আহামরি যে জ্যাম তা না, আছে যে জ্যাম আছে চলে। আবদুল্লাপুর টুঙ্গি ফ্লাইওভার, এই যে লোকজন দাঁড়ায় আছে, জ্যামের মধ্যে আটকায় আছে, আর আমি সাই করে যাচ্ছি। বাইক থাকার যে কি একটা সুবিধা ভাই, যার বাইক আছে সে বোঝে, আর যার বাইক নেই সেও বোঝে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক আমায় একটা বাইক দিয়েছে। গাজীপুর বোট বাজার, এতক্ষণ রাস্তা ফাঁকা থাকলেও এখন গাড়ি ঘোড়ার চাপ বেশি, লেন পরিবর্তন করে নিলাম। লেন পরিবর্তন করে মারাত্মক একটা ভুল করছি, উপর দিয়ে গাড়িগুলো সাই করে যাচ্ছে আর আমি নিচে ঘাস কাটতেছি। আরে খুব আফসোস হচ্ছে, উপর দিয়ে না গিয়ে কেন নিচ দিয়ে যাচ্ছি। আল্লাহ, আর একটু ধৈর্য ধরে ওয়েট করলে ওই লেনে থাকতে পারতাম, শুধু লেনটা পরিবর্তন করলাম। এখন আবার ডান সাইডের জ্যাম দেখে মনে সান্ত্বনা পাচ্ছি যে না, ভুল করি নাই, না ঠিকই আছে। ডান সাইডে মোটামুটি অনেক জ্যাম, আমি বাম সাইডে আছি, ভালোই হয়েছে। এই তো ফাঁকা। ডান সাইডে এখনো জ্যাম, আমিও কি জ্যামে পড়বো? না, ফাঁকাই মনে হচ্ছে। দেখা যাক, বাম দিয়ে ঢুকবো। ঘড়িতে সময় 3:20। গাজীপুর বাইপাস, শত মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, নারীর টানে বাড়ি যাবে বলে। মাঝখানে ঢুকে যায়, আবার মাঝখানে ঢুকে যায়, এখানে মাঝখানে ঢুকে যায়, এখানে কি করবো, নাকতাবো না। ওকে ফাইন, এই তো গ্যাপ আছে। কলাবাগান বাস স্ট্যান্ড পার হয়ে আসছি। রাস্তা এখন ফাঁকা লাগতেছে, কিন্তু বিপরীত লেনে আবার যানবাহনের চাপ বেশি। আকাশ খারাপ, যতটা পারি টেনে তাড়াতাড়ি পথ আগায় নিতে হবে। ঘড়িতে সময় 3:36। কোনাবাড়ি বাস স্ট্যান্ড পার হলাম। শফিপুরের মধ্যে একটা ভয়াবহ জ্যামের মধ্যে পড়ছি। ভয়াবহ কেন বলতেছি, যতটুকু রাস্তা পার হয়ে আসছি তার মধ্যে এই জ্যামটাই সব থেকে বড় মনে হচ্ছে আমার কাছে। সেই শফিপুরের সামন থেকে জ্যাম শুরু হয়েছে, এখন পল্লী বিদ্যুৎ। ঘড়িতে সময় 4:05। এই জ্যাম যে কত দূর আছে আল্লাহ ভালো জানে। কতক্ষণে চন্দ্রা পার হবো, কতক্ষণে টাঙ্গাইল পার হবো, কতক্ষণে যমুনা সেতু পার হবো। ঘড়িতে সময় 4:24। চন্দ্রা চলে আসছি টুকটুক করে। চন্দ্রা তো চলে আসলাম, আল্লাহ জানে এই জ্যাম কত দূর পর্যন্ত, আল্লাহ তুমি সহায় হও। ও, রাস্তা মোটামুটি খালি মনে হচ্ছে এখন। আল্লাহ আকবার। দুইটা গাড়ির মধ্যে পিরিতটা কি দেখেন, চিন্তা করছেন একবার? দেখছেন শালা, এই মাদারচোদা আগে যাবে না, এই মাদারচোদা আগে যাবে না, কোনো মাদারচোদই আগে যাবে না। শান্তির ছেলে কোথাকার, এতক্ষণ শুধু আমাদের কষ্ট দিল। সামনে রাস্তা ফাঁকা। টাঙ্গাইল চলে এসছি একটু আগে। ঘড়িতে সময় 4:43। ঘড়িতে সময় 5:16। এখন আমি এলেঙ্গা সেতুতে টোল দিলাম। আলহামদুলিল্লাহ, চন্দ্রার পরে আর কোথাও বলার মতো জ্যাম পাই নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ, বাকি পথটুকু সাবধানে গেলেই হয়। আল্লাহ তুমি সহায় হও। সারাটা রাস্তা জুড়ে এতগুলো মানুষের কষ্ট দেখে আমি রীতিমতো বাকরুদ্ধ। এই যে মানুষজনগুলা কি কষ্ট করে বাসায় যাচ্ছে ভাই, গ্রামে তাও নারীর টানে বাড়ি ফেরা, সবাই নারীর টানে বাড়ি ফিরছে। ঘড়িতে সময়
6টা বেজে 29 মিনিট। এই মুহূর্তে আছি আমি রাজশাহী বাইপাস, নতুন ফ্লাইওভার, ফার্স্ট টাইম। ঘড়িতে সময় 6টা বেজে 51 মিনিট। মোটামুটি আমি 5 ঘন্টা, 5 ঘন্টা রাইড করে ফেলেছি। বগুড়া শেরপুর ঢুকে পড়লাম। ঘড়িতে সময় 6টা বেজে 58 মিনিট, অলমোস্ট 7টা। নর্মালি 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে বাড়ি থাকি, কিন্তু আজকে জ্যামটা অত্যাধিক ছিল। আমি যতদিন বাইক চালিয়ে বাসায় গেছি তার মধ্যে এইরকম জ্যাম খুব কমে পাইছি। হাইওয়ের মধ্যে বিপরীত দিক থেকে কার আসতিছে, বিপরীত দিক থেকে সিএনজি আসতিছে, অটো আসতিছে, একটা হাইওয়ে। এটা ঢাকা রংপুর একটা হাইওয়ে। বনানী বগুড়া, সময় 7টা বেজে 18 মিনিট। সামনের মোটরসাইকেলের মধ্যে দুটো ছেলেকে দেখা যাচ্ছে। দূর থেকে যতদূর বোঝা যাচ্ছে দুইটা ছেলে অপ্রাপ্তবয়স্ক এবং তাদের কারোরই মাথায় হেলমেট নাই। হেলমেট আছে কোথায়? ওই যে স্ট্যান্ডের মধ্যে লাগানো। এমনকি তাদের গাড়িতে হেডলাইটটুকুও নেই। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? হঠাৎ করে এই খানকির ছেলে হঠাৎ করে মাঝ রাস্তায় চলে এসছে, যদিও গাড়ির গতি স্লো করছে। শান্তির ছেলে হুট করে মাঝ রাস্তায় কেন ঢুকে পড়বে বুঝলাম না কাহিনী। এরা যে হাইওয়ের মধ্যে গাড়িগুলো রাইড করে, এদের কি ন্যূনতম এইটুকু শিক্ষা নাই যে আমি একটা হুটহাট করে একটা হাইওয়ের মধ্যে কিভাবে ঢুকে পড়ি? গোবিন্দগঞ্জ, আমার শহর গাইবান্ধা। এই তো কষ্টের পরে অবশেষে তারা নাম দিছে। বা ফাইনালি গাইবান্ধায় ঢুকে পড়ছি। গাইবান্ধায় ঢুকছি তো অনেকক্ষণ আগে, কিন্তু মেইন শহরে একটু আগে। 9টা 34, অলমোস্ট 8 ঘন্টার একটা জার্নি শেষ করে ফাইনালি আমি একদম বাড়ির সন্নিকটে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক অশেষ রহমতে আমাকে আমার বাড়ি নিয়ে আসলো। ঈদের এই জার্নি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জ্যামে আটকিয়ে অনেক কষ্ট করে 8 ঘন্টা একটা বাইকের উপর বসে বাড়িতে পৌঁছালাম। যদিও আমার খুব বেশি কষ্ট হয় নাই, আমি মোটামুটি অভ্যস্ত ঢাকা থেকে গাইবান্ধায় বাইক দিয়ে যাতায়াত করে। বাড়ি ফেরার এই আনন্দ, এটা কোনো কিছুতেই পরিমাপ করার মতো না। যাই হোক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।